আমি জানি যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই F1 আর B1 B2 ক্যাটাগরি স্টুডেন্ট বা ক্যান্ডিডেট। সো আশা করি ইউএসএ যদি দাঁড়ান অবশ্যই মনোবল শক্ত করে দাঁড়াবেন। কারণ হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি ইউএস এম্বাসি থেকে রিজেকশন খাওয়ার পরে এই যে আবার বিকালবেলা বের হলাম আমাদের ছোট ভাই ইমনকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছি মূলত ঘুরতে। যে কাকা আছে সাথে, এই যে কাকা, সেই জিনিস বরিশাইলা মাল। যাই হোক, তো আমরা যাচ্ছি এখন আমরা হচ্ছে টঙ্গীর দিকে। তো যাই হোক, আমি কিভাবে রিজেকশন খেলাম আর কি কারণে রিজেকশন খেলাম F1 ভিসা মাস্টার্স প্রোগ্রামে সবই জানতে পারবেন। আমি আপ টু ডেট আমার সব সম্পূর্ণ ভিডিওতে আপনাদের জানাবো এবং এক্সপ্লেন করব কি কারণে আসলে রিজেকশনটা খেলাম এবং আপনারা কিভাবে ইন্টারভিউ দিলে অ্যাপ্রুভ হতে পারে বা রিজেকশন রেট কমে আসতে পারে, অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। ততক্ষণ আমার ভিডিওটা এনজয় করতে থাকুন। আমি একটু ঘুরতেছি, আমার মনটা ফ্রেশ করতেছি। আমার মনের মধ্যে অনেক দুঃখ, অনেক কষ্ট, কারণ অনেক দিন পর ভাই রিশিডিউল করে একটা ডেট নিয়েছিলাম, তারপরে সেমিস্টার ডিফার করেছিলাম অনেক লম্বা সময়। আমার সামারে যাওয়ার কথা ছিল, সো সামারে আমি ডেট পাইনি, জন্য সেমিস্টার ডিফার করে স্প্রিং নিয়েছিলাম জানুয়ারি। সো এটাতেও আমি আলহামদুলিল্লাহ আমি ডিনাই। সো এটা তো কাজ হলো না। তো আমি আবার ইনশাল্লাহ রোববার দিন আমি আবার এম্বাসিতে পেমেন্ট করব এবং পেমেন্ট করার পরে রিফিউজাল যে ডেটটা আছে আমি ওইটা নেওয়ার চেষ্টা করব। সো আবার দেখা হবে ইউএস এম্বাসিতে। তবে এবার শেষ নয়, যদি আবার ডিনাই হই আবার দাঁড়াবো ইনশাল্লাহ। তবে আমার সাথে থাকতে হবে আপনাদের এবং অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটা কথা বলি ভাই, ইউএস এম্বাসি এমন একটা জায়গা, আপনাদের হাল ছেড়ে দিলে পরে আপনারা ভিসা পাবেন না। এই যে দেখেন আমি মনে করেন যে রিফিউজাল খাওয়া আমার কি আনন্দ। এই দেখেন বউলে ঘুরতেছি, এই যে ভাই ছোট ভাইলি ঘুরতেছি, কাকালি ঘুরতেছি, আনন্দের আর কিছু নাই। ঠিক আছে, আমার সাথে যে কজন ছিল আমি সবগুলারে বলছি ভাই যদি রিজেকশন খাই আল্লাহ না করুক, তবে আমার কোনো দুঃখ নাই। আমি আমার মতো করে চলবো, ঘুরবো ফিরবো। যেমন আর কি সকালবেলা প্ল্যান করেছিলাম যে রিজেকশন খেলে আমি গাড়ি নিয়ে বের হয়ে সারা ঢাকা শহর ঘুরবো না। ঢাকা শহর ঘোরার এখন আমার স্বপ্ন নাই। এখন আমি শ্বশুর বাড়ি যাবো, শ্বশুর শাশুড়ির কাছ থেকে সালাম নিতে হবে, রিজেকশন খাওয়ার সালাম। তো যাই হোক, এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে রয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই এবং আমি জানি যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই F1 আর B1 B2 ক্যাটাগরি স্টুডেন্ট বা ক্যান্ডিডেট। সো আশা করি ইউএসএ যদি দাঁড়ান অবশ্যই মনোবল শক্ত করে দাঁড়াবেন। কারণ ভাই রিজেকশন আসতেই পারে এবং আপনি রিজেক্ট খাইতে পারেন। এটা মানে মেনে নিয়ে ওখানে যেতে হবে যে ভাই হইতে পারে, এটা মেনে নিয়ে যেতে হবে যে আমার রিজেকশন আসতে পারে এবং নেক্সট টাইমের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। এটা মাথায় নিয়েই এম্বাসিতে ঢুকতে হবে। সো আশা করি এইভাবে যদি মনস্থির করেন অবশ্যই একদিন সফলতা পারবেন। আমি অলরেডি এম্বাসির মধ্যে দাঁড়িয়ে সামনে ইন্টারভিউ হচ্ছে, আমি মনে বলছি যে মানে জোরে বলছি যে একবার না পারিলে দেখো শতবার। যদি রিজেকশন খাই ইনশাল্লাহ আমি আবার আসবো এই জায়গাতে। আজকে যে শিক্ষাদান নিলাম, যাই হোক আমি আরো 3 বার দেখবো, তারপরে আমি আর দেখবো না। আপাতত আমি আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি বলবো যে কি কারণে আমি রিজেকশন খেলাম এবং কি করণীয়। সুন্দর বৃষ্টি, ও আমার মনের মধ্যে যে আগুন, মানে সে আর বৃষ্টির প্রকাশ পাচ্ছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওতে আপনারা করে পাশে থাকবেন। আপাতত আমরা এখন এনজয় করতেছি। ঈদের দাওয়াতও সামনে পাবেন ইনশাল্লাহ। তো ভেবেছিলাম আমি ঈদটা আমি করবো হচ্ছে ইউএসএতে, তো আমার সেই ঈদটা করা হলো না। আমার ঈদটা হয়তো বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন এবং আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে ইউএস সম্পর্কিত তথ্য নিয়ে। আসসালামু আলাইকুম।